কালী পুজো দেখো, আমাদের পাড়ার আশেপাশে অনেক কালী পুজো হয়। সেইগুলো সব তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এটা আমাদের একটা বাজার, সেই বাজারে কালী পুজো হয়। যারা হাওড়ায় থাকে বা দানের শেখের এখানটা থাকে অনেকেই জানবে। এখানে একটা সুপার মার্কেট আছে, সুপার মার্কেটের ভেতরে এই কালী পুজোটা হয়, এই ঠাকুরটা। আমাদের মন্দির, এই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে করাই ঠাকুর। এটা মন্দিরটাকে দেখো, পুরাটা দেখো, পুরো মন্দিরের আদলে সব কিছু। আর এটা দিনান্তাসর বলে জায়গা আছে, ওই জায়গার ওইখানে মন্দিরে কালী পুজো হয়, খুব ভিড় হয়। আর এই ঠাকুরটা খুব জাগ্রত, এই জন্য এখানেও এসে মাকে একটুখানি দর্শন করে গেলাম আর ধূপকাঠি দেখিয়ে প্রসাদ করে রেখে গেলাম। পুজো দিতে এসেছিলাম, পুজো দিতে এসেছিলাম সেখানটা। দেখো তোমরা এখানটা, আমি আর কথা বলছি না, তোমরা দেখো। আশা রাখি তোমাদের ভালো লাগবে। ঠাকুরটাকেও তোমাদের দর্শন করে দিচ্ছি। দেখো আমাদের এটা মা, এই আমাদের মন্দিরের ঠাকুর। দক্ষিণেশ্বরের মন্দিরের মতন মন্দিরটাকে ওই আদলে করার, মাকেও দেখো ওরকমই আছে, মার আদলটাও ওরকমই। আর এই দেখো সবাই মার কাছে বসে অনেকে ফটোও তুলছে, আমিও তুলেছি, যদিও সেটা না, অনেকেই তুলছে। একটু আনন্দের সঙ্গে এখানটা সবাই রয়েছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড় হয় এখানটা, মন্দিরের বাইরে সব জায়গাতে। পুরো একটা প্যান্ডেল করে রেখে দেয়, যারা উপস্থিত থাকে তারা যাতে সারা রাত্রির মার পুজো দেখতে পারে। তারপরে পুষ্পাঞ্জলি দেবে, প্রসাদ খেয়ে তারপরে মন্দির থেকে সব বেরিয়ে আসে। ভোরবেলা শেষ হতে হতে পুজো শেষ হতে হতে ভোর হয়ে যায়। আর এটাকে দেখো কি সুন্দর এটা বানিয়েছে, প্যান্ডেলের মধ্যে একটা যেমন লাইটের ঝাড় মতন, লণ্ঠন ঝাড় লণ্ঠন বানায়, ওরকম কাপড় দিয়ে এটা বানিয়েছে। দেখো দেখো কি সুন্দর হয়েছে না, বলো তোমরা কার কেমন লাগলো সেটা নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠিক আছে, দেখো তোমরা মন দিয়ে দেখো। ওরা ছবি ছিল তো, হ্যাঁ ঠিক আছে। আর কি, ওতে এখন এই বয়সে ঠাকুর দেখে।
এই দেখো বাইরের গেটটাও তুলেছি, ফটো নিয়েছি, ভিডিও করেছি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। অনেক বড় মন্দিরটা। দেখো মন্দিরের বাইরের গেটের এখানে প্যান্ডেলটা যেটা করেছে সেটাও খুব সুন্দর। রাতের মন্দিরের ঠাকুরটা দেখে, ঠাকুরকে দর্শন করে আবার আরেক দিকে যাচ্ছি, আরেকটা ঠাকুর দেখতে যাচ্ছি। আমার পাড়ার ঠাকুরটা দেখবো, তারপরে আরও একটা ঠাকুর আছে। এরকম অনেকগুলো 3-4টে আমি ঠাকুর দেখেছি। এই দেখো আর একটা ঠাকুর দেখো। ঠাকুরটা ছোট হয়েছে কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর, খুব কিউট হয়েছে ঠাকুরটা। দেখো তোমরা, তোমার থেকে সুন্দর না, একদম মনে হচ্ছে তোমার থেকে সুন্দর না। একদম মানে 3-4 বছরের বাচ্চা যেমন হয় সেরকম ছোট্ট মতন, কিন্তু খুব কিউট হয়েছে। স্কুলটা থাকলেই ভালো, স্কুলটা না থাকলে এই দেখো একটা ঠাকুর তোমাদের দর্শন করিয়ে দিলাম। তোমার আরো ফটো তুলে দেবো? ঠাকুরকে আমি দেখাচ্ছি, আচ্ছা, দাঁড়াও। ঠিক এক এক করে সব ঠাকুর আমি তোমাদেরকে দেখছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা আমার স্টুডেন্ট, বুঝলে তো? ওটা স্কুলের ওই যে ছোটো বাচ্চাটা দেখে না, সোনার ওটা ভাই। দেখো রাস্তায় যাচ্ছি যখন, দেখো রাস্তার দুধারে কত লাইটিং হয়ে রয়েছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো সুন্দরী, দেখো একটা বাড়ি, দেখো একদম নিচ থেকে উপর অব্দি পুরো লাইটিংয়ে রয়েছে। এখানেও দেখো একটা, অনেক লাইটিং, অনেক 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 লাইটিং। দেখতেও তোমাদের বেশ ভালো লাগছে, আমার তো ভালো লেগেছে। তোমাদেরও নিশ্চয়ই, তোমাদের ওখানেও হয়েছে এরকম লাইটিং। কালী পুজো মানেই তো আলোর একদম নানান খেলা, একদম নানান রকম আলোর ঝলকানি দেখানো যায়, আমরা দেখতে পারি নানান রকমেতে। দুর্গা পুজো সবেতেই হয়, কিন্তু কালী পুজো এই দেখো আর একটা ঠাকুর, এই ঠাকুরের মুখটা খুব মিষ্টি, দেখো দেখো তোমরা, খুব মিষ্টি একদম ঠাকুর, একদম সোনা সোনা একদম।
ওনার মতন একদম সুন্দর সুন্দর ফুল একদম। দেখো এই যে এই ঠাকুরটা, এই যে আমরা যাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে, ওই যে আমরা যাচ্ছি, এটা আমাদের একদম বাড়ির নিচেই একদম একটা পুজো হয়, এটা নিজেদের মধ্যে পাড়ার পুজো। দেখো কালী ঠাকুরটাকে দেখো, এখানে একটু বসবো, একটু সবাই মিলে গল্প টল্প করবো, পুজো আছে, ভাল লাগে নিজেদের পাড়ার মধ্যে যদি পুজো হয়। সবাই দেখো বসে আছে, আর এই ঝাড় লণ্ঠনটাকে দেখো কি সুন্দর একটা, রাত্রিবেলা কি সুন্দর, দিনের বেলা তো ভালো লাগে, রাত্রিবেলা লাইট জ্বলেছে বলে আরো সুন্দর লাগে। ওই এক এক করে আসছে সব প্যান্ডেলে, সব বসে ঠাকুরের পুজোও দেখবো, একটু গল্প গুজবও হবে। এই দেখো এটা সেই মন্দিরের ঠাকুরটাকে, এটা পরের দিন সকালবেলা ঠাকুরকে একবার দর্শন করতে